বিকল্প থাকলেও লিটন দাসকে দল থেকে বাদ দেওয়া হতো না বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, অনেক আগেই দল চূড়ান্ত করা হয়েছে। এই দলকে নিয়ে খুব বেশি প্রত্যাশা না করার অনুরোধ জানালেও সমর্থকরা ঠিকই বড় কিছু আশা করে মনে করছেন টাইগার অধিনায়ক। এদিকে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি থাকলেও লিটন শান্তর ফর্ম নিয়ে চিন্তিত হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মনির হোসেন খানের রিপোর্ট। রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে দিনে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাট বলে হাত লাগায়নি টাইগাররা, তবে মাঠে রানিং, স্ট্রেচিং, ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি ঘাম ঝরিয়েছে জিম সেশনে। ফটো সেশনের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 15 সদস্যের দল নিয়ে আলোচনা সমালোচনা দুটি জায়গায়। তাসকিনের ইনজুরি ও সাইফুদ্দিনের বাদ পড়া, কিছু ক্রিকেটারের অফ ফর্ম আর দলের সেরা পেসারকে না পাওয়ার আশঙ্কায় হেড কোচের কপালে চিন্তার ভাঁজ। Five games against Zimbabwe, so those 5 games we had opportunity to give most of the players that we wanted to expose in certain situations. We able to give them. There's a little bit of concern about some individual performance, but other than that, so I thought that was a good preparation. We got a lot out of it. পারফরম্যান্স না করেও দলে টিকে গেছেন শান্ত লিটন। অন্যদিকে শেষ সিরিজে 8 উইকেট নিয়েও জায়গা পাননি সাইফুদ্দিন। নিজের ব্যর্থতার দায় শান্ত চাপিয়েছেন চট্টগ্রামের উইকেটের ওপর। আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল। আমরা তাকে নিব, আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল, দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে। জিনিসটা এমন না যে 8 উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি। ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে। কিন্তু ওভারঅল টিমের কি প্রয়োজন, টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, কার উপরে একটু কনফিডেন্স বেশি ছিল, কার উপরে হয়তো কম ছিল, জিনিসটা এরকম ছিল। প্রত্যাশার চাপ কমাতে আগে থেকেই বিশ্বকাপে বড় কিছু আশা না করার অনুরোধ জানিয়েছেন টাইগার অধিনায়ক। তবে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অসম্ভব কিছু নয় বলে মনে করেন তিনি। না, করতাম না, কখনোই করতাম না, কারণ আমি যেটা বললাম, যেটা বোঝাতে চেয়েছি, এই সিরিজটা শুরু হওয়ার আগে ইভেন তারও আগে শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে, কি করব, এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম, 2-1 ছাড়া। এটাই হতে পারে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি-20 বিশ্বকাপ। সতীর্থ দুই সিনিয়রকে দারুণ কিছু উপহার দিতে চায় টিম টাইগার্স। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।